আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, এনটিআরসি বেসরকারি শিক্ষক নিবন্ধন গত ৩ বছরেও একটি সার্কুলার প্রকাশ করতে পারেনি, এমন একটি তথ্য আমরা দেখতে পেয়েছি। আসলে খুবই হতাশাজনক, বিশেষ করে যাদের বয়স শেষ হয়ে যাচ্ছে তারা খুবই হতাশার মধ্যে রয়েছে। কারণ তাদের শেষ বয়সে একটি স্বপ্ন থাকে যেন তারা শিক্ষক হতে পারে। কারণ আপনারা জানেন যে সরকারি চাকরির বয়স ৩২ হলেও এনটিআরসি এর বয়স ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে। তো প্রিয় দর্শক, নবম অর্থাৎ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির এমপিওভুক্ত শিক্ষকদের কার্যক্রম কবে নতুন বিজ্ঞপ্তি তারা প্রকাশ করা হবে এ নিয়ে বেশ কয়েকবার আমরা ডেট দিয়েছি। তাই আজকে আর ডেট নয়, আজকে সম্ভাব্য একদম আপনাদেরকে কারণসহ কেন এই সার্কুলারটি দেরি হচ্ছে সেই সম্পর্কে টোটাল ধারণা দেব। তো চলুন, আজকে ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে যারা এই সম্পর্কে জানেন না কিংবা জানতে আগ্রহী। প্রিয় দর্শক, নতুন বিজ্ঞপ্তি সম্পর্কে কিছু তথ্য জানার আগে এনটিআরসি কী বলছেন শিক্ষা মন্ত্রণালয়। প্রিয় দর্শক, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর নতুন বা নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি এমপিভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম শেষ হওয়ার পর প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসি এর সাম্প্রতিক উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী এই তথ্য জানা গেছে। প্রকাশের সময় 2026 সালের আগস্ট মাসের শুরুতে শিক্ষা মন্ত্রণালয় অনুষ্ঠিত একটি বিশেষ সভায় প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বর্তমানে শিক্ষকদের বদলি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সম্ভাব্য পদ সংখ্যায় এবারের বিজ্ঞপ্তিতে প্রায় 77,799টি শূন্য পদ শিক্ষক নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। পদ্ধতি পরিবর্তন, নতুন নিয়ম ও কাঠামো সংস্করণের কারণে পূর্বের 19তম শিক্ষক নিবন্ধন নামটির পরিবর্তন করে এটিকে সরাসরি নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি হিসাবে প্রকাশ করার জোরালো সম্ভাবনা রয়েছে। এই নতুন পদ্ধতিতে লিখিত পরীক্ষা বাদ দিয়ে শুধু এমসিকিউ এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী যাচাই বাছাই করা হবে। প্রিয় দর্শক, বদলিতে কতদিন লাগে, অর্থাৎ বদলির সাথে যেহেতু এনটিআরসি এর বিজ্ঞপ্তিটি কানেক্টেড রয়েছে, সেক্ষেত্রে আমরা জানতে পেরেছি যে সব মিলিয়ে আনুমানিক 20 থেকে 25 দিন সময় লাগতে পারে। নতুন বদলি নীতিমালা 2026 অনুযায়ী পুরো প্রক্রিয়ার সময়সীমা যেভাবে ভাগ করা হয়েছে: আবেদন গ্রহণ 5 থেকে 7 দিন, যাচাই ও আদেশ জারি 1 সপ্তাহের মধ্যে, বদলির আদেশ জারি করা, রিলিজ বা অবমুক্তি বদলির আদেশের জারির পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে 10 দিনের মধ্যে রিলিজ জারি করতে হবে এবং নতুন কর্মস্থলে যোগদান পূর্বের প্রতিষ্ঠান থেকে অবমুক্ত হওয়ার পর পরবর্তী 10 দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান নিশ্চিত করতে হবে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কী প্রক্রিয়া চলতে থাকবে। তবে এখানে বদলির যে ডেটটি দিয়েছে 20 থেকে 25 দিন, আসলে বেসিক্যালি যদি বাস্তবিকভাবে এনটিআরসির কার্যক্রম আমরা দেখি, সেক্ষেত্রে এই 20 থেকে 25 দিন নেওয়ার আসলে কোনো সম্ভাবনা দেখছি না। কারণ তাদের কাজ এত লুজ, অর্থাৎ এত তারা দেরিতে করে, সেক্ষেত্রে এই ডেটটি আসলে এই কয়েকদিন মধ্যে তারা পারবে কিনা তার যথেষ্ট সন্দেহান রয়েছে। যাই হোক, এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্তই, দেখা হবে আবার একটি নতুন এপিসোড, নতুন একটি ভিডিও, নতুন কোনো তথ্য বলে নিয়ে। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাথেই থাকুন আমাদের। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।